কষ্টের কোনো শেষ সীমা নাই। এই ছোট বাচ্চা আমার সহ্য হইতেছে না, নানা কষ্ট করে আমার বাচ্চা। প্রিয় দেশবাসী, আমাকে একটু সহযোগিতা করো। আমি দীর্ঘ 3 বছর ধরে আমার এই বাচ্চার পিছনে নিজের অর্থায়নে যা কিছু করছি, এখন পর্যন্ত শেষ পর্যায়ে আমার বাচ্চার ট্রিটমেন্টটা আমি নিতে পারতেছি না, করতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান, পপুলার ডায়াগনস্টিক সেন্টার মাইজদি নোয়াখালী শুক্রবারের চেম্বার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সহকারী অধ্যাপক হিসেবে হেমাটোলজি বিভাগে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। ওর নাম ইসমাইল, ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তো ব্লাড ক্যান্সার শুনলে আমরা ভয় পাই, ওরাও ঠিক একই মতো। ওর বাবা নোয়াখালীতে থাকেন, ওনারা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। পরবর্তীতে চিকিৎসা নেওয়ার সময় আমাদের সবারই ইকোনমিক্যাল কনস্ট্রেইন থাকে, অর্থনৈতিক সমস্যার জন্য ওনারা চিকিৎসাটা ওখানে কন্টিনিউ করতে পারেন নাই। আমার পাশে দেখতে পাচ্ছেন যে ছেলেটা আসলে দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি রোগ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আমাদের দেশে অনেক মানবতার পেরিয়ালা দেখেছি, তারা বিভিন্ন রকমের মানবতার কাজ করে। এ পর্যন্ত আমি শুনেছি নাকি তার বাড়িতে একজন লোকও আসে নাই তাকে সাহায্য সহযোগিতা করতে। এই যে তার 5 বছরের সন্তান দীর্ঘদিন যাবৎ বিছানায় কাতরাচ্ছে, আমরা তার মুখ থেকে শুনবো। হ্যাঁ, এই যে আমার হাতে ফাইলগুলো দেখতেছে, বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে আমার হাতে ফাইল ব্যতীত এখানে প্রচুর পরিমাণ আপনার ফাইল রয়েছে। তার বাপে এমন কোনো ডাক্তার নাই যে তার ছেলেকে নিয়ে তার দ্বারে দ্বারে ঘুরে নেয়। তো তার কি হয়েছে আমরা তার থেকে জানবো। 2024 সাল থেকে বন্যার পানিতে, ঘরে যখন বন্যার পানি চলে আসছে, তখন এই বন্যার পানিতে একটু পানি লেগেছে, ঠান্ডা জড়িত জ্বর থেকে অবস্থা হয়েছিল। আপনি কি কাজ করেন? আমি রঙের কাজ করি, বিল্ডিং এর কানেকশন খানে রঙের কাজ করি। এই চিকিৎসা তো ব্যয়বহুল, তো কিভাবে করছেন একটু যদি বলতেন। যে প্রথম আমি ঢাকাতে গেছি, আর ঢাকা মেডিকেল থেকে আমাকে 15 থেকে 16 লাখ টাকার একটা বাজেট দিয়েছিল 5 বছরের ট্রিটমেন্ট। তখন আমি ওইখানে যে আমার নিজস্ব অর্থায়ন ছিল, এটা নিয়ে গেছিলাম। দীর্ঘ 1 মাস ট্রিটমেন্ট করার পর আমার কাছে আর টাকা ছিল না। তখন আমি দেশে চলে আসি। দেশে আসার পর আমার কিছু নিজস্ব গরু ছিল, যা জিনিস ছিল, এগুলো বিক্রি করছি। এগুলো বিক্রি করেও আমি ট্রিটমেন্ট চালিয়ে গেছি। হোমিও একটা ঢাকা বাইতুল মোকাররম থেকে হোমিও 45,000 টাকা 1 মাসের কোর্স, ওইটা নিয়েও খাওয়াইলাম। কোনো কাজে আসলে যে যেভাবে বলছে ওইভাবে দৌড়াদৌড়ি করতে করতে আপনার হাতে দেখতেছেন কাগজ। তারপরে আমার ওয়াইফের কিছু জিনিস আসছিল, অলংকার ছিল, ওই অলংকারগুলো বিক্রি করছি। এই পর্যন্ত এভাবে চলতেছে। আর কিছু মানুষের প্রথম বছর কিছু সহযোগিতা করছে বিতর্কতভাবে। আর এই 24 থেকে এখন 26 চলতেছে, এর ভিতরে আর কোনো মানুষ আসে আমাকে জিজ্ঞেস করেন ওই বাচ্চাটার খরচ কিভাবে চালাতে, কিভাবে করতেছ। আপনি কি কাজ করেন? আমি রঙের কাজ করি, বিল্ডিং এর রঙের কাজ করি। জি, এটার হচ্ছে কোনো রকম নিজে না খাই না দায়ী হলো, তার বাচ্চার ট্রিটমেন্ট আমি সবসময় করে রেখেছি। রাখছি ডাক্তার আরিফুল স্যারের, এখন শেষ পর্যন্ত ওনার ট্রিটমেন্ট চলতেছে। এই অবস্থার মাধ্যমে আছে। এখন সংসার চালাচ্ছেন না বাচ্চার ট্রিটমেন্টের খরচ? সংসার, বাচ্চার ট্রিটমেন্ট আল্লাহ ভালো জানে, এই অবস্থাতে চলে আর কি, কোনোরকম চলতেছে। আর ট্রিটমেন্টের এখন একটু কষ্ট হচ্ছে সাময়িকভাবে। এখন ডাক্তারও পাশে নাই, উনি অস্ট্রেলিয়া চলে গেছে, এই কারণে অন্য কোনো হসপিটালে নিতে পারছি। প্রিয় দেশবাসী, আমাকে একটু সহযোগিতা করো। আমি দীর্ঘ 3 বছর ধরে আমার এই বাচ্চার পিছনে নিজের অর্থায়নে, দশের সহযোগিতায় তেমনটা পাইনি। এই নিজস্ব অর্থায়নে যা কিছু করছি, এখন পর্যন্ত শেষ পর্যায়ে আমার বাচ্চার ট্রিটমেন্টটা আমি নিতে পারতেছি না, করতে পারতেছি না। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য একটু সহযোগিতা করবেন। আপনারা একটা অসহায় বাবার মুখের কথা শুনেছেন। তো আমরা যে যেখান থেকে পারি ওনার বিকাশ নাম্বারটাই আমরা দিয়ে দিব। একটু বিকাশ নাম্বারটা বলুন। 01813729411। আপনারা অনেকে অনেকভাবে সহযোগিতা করেন অনেককে। আমরা চাই এই বাচ্চাটার মুখে হাসি ফোটানোর জন্য। এই ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে অন্তত পক্ষে আপনারা যে যেখান থেকে পারেন একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। তো ভিডিওটা আপনারা যারা সহযোগিতা করতে পারবেন না, অন্তত পক্ষে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। বাচ্চার বাপ মায়ের মুখে যেহেতু হাসি ফুটে, দেখতে পাচ্ছেন বাচ্চাটার কাতরা নেই, আসলে 5 বছরের শিশু, কি বলবো। আপনার ভিডিওটা অন্তত পক্ষে শেয়ার করে দিবেন, আর যে যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ফার্স্ট টিভি 24-এর সাথে থাকার জন্য। আমার বাচ্চা তো এখন টাকা পয়সার কোনো কষ্টে আছে, যদি দয়া করে আপনারা কিছু সহযোগিতা করুন। আমার মাও নাই, বাবু নাই, এ বাচ্চার দিকে আমি করে আছি। আপনারা কিছু কিছু দয়া করেন, আমার বাচ্চাকে দিকে আপনার ধরছেন, দয়া করে সহযোগিতা করেন। এটি আপনাদের এই কষ্টের কোনো শেষ সীমা নাই।
ছোট বাচ্চা আমার সহ্য হইতেছে না, মেলা কষ্ট করে আমার বাচ্চা। প্রত্যেকে পারলে একটু একটু সহযোগিতা করবেন। তার বাপ থেকে মুখ থেকে শুনেছেন, ওনার বিকাশ নাম্বার আমরা স্ক্রিনেও দিয়ে দিব। আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই এই ইসমাইলের পাশে দাঁড়াবেন, ছোট্ট ইসমাইলের পাশে দাঁড়াবেন, তার জীবনটা যেহেতু ফিরে পায়।